বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে তা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চলমান রোহিঙ্গা সংকট, বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি শরণার্থীর জন্য মানবিক কার্যক্রমের ওপর তীব্র তহবিল ঘাটতি। এছাড়া মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছিল। বৈঠকে বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজ করা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিংয়ে বৈঠকগুলো সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানান। উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলার সলিডারিটি ঘোষণা করছেন। ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যারা ক্যাম্পে বড় হচ্ছে তারা